তারপরে কি করতে গেছিলাম স্যার? এ টু দি পাওয়ার এক্স এর পরে কি করা শুরু করছিলাম? লগারিদমিক ফাংশন কি করা শুরু করেছিলাম না শেষ করেছিলাম? ln 1 প্লাস x ধারা লেখা হয়েছিল। আচ্ছা, আজকে লগারিদমিক ফাংশনের অন্তরজ পড়বো, তারপরে ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ পড়বো। এগুলো আজকে একটু বেশি পড়াবো আমি। লগারিদমিক ফাংশনের অন্তর আজকে ডেট বলো তো স্যার একজন একটু। 13/4 স্যার। কত? 13/4 স্যার। প্রশ্ন ছিল স্যার একটু, পড়া শেষে বলো। মানে স্যার ব্যাচ নেই স্যার, ওই যে আইসিইউ ব্যাচ নিয়ে। না আইসিইউ না তো স্যার, আমাদের ওই যে নর্মাল ক্লাসটা করাচ্ছেন। কাল পরশু তো ছুটি স্যার কলেজ, তাই বলতেছিলাম দুপুরে পড়েন কিনা সেটা। না, পরশুদিন তো বৃহস্পতিবারে পড়াবোই। পরশুদিন বৃহস্পতিবারে টাইমটা খালি দেবো, দেখি দুপুরবেলার টাইমে দিতে পারি, দেখি। কলেজ তো বন্ধ স্যার, তাই বললাম। না, কাল না তো পরশুদিন পড়াবো, আবার শুক্র শনিবারের মধ্যে যে কোনো একদিন আমি হয়তো পড়াতে পারি, দেখি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। শুক্র শনিবারের মধ্যে একদিন দিতে পারি। প্রবাবিলিটি ব্যাচ বুঝি না কোন ব্যাচ? প্রবাবিলিটি ব্যাচটা। হ্যাঁ, লগারিদমিক ফাংশনের মধ্যে ফাংশনটিকে আমি কনসিডার করছি এফ এক্স হিসেবে। কোন ফাংশন? এ বেস লগ এক্স, এ ভিত্তিক লগ এক্স। হ্যাঁ, এ বেস লগ এক্স অর এ ভিত্তিক লগ এক্স। এ বেস লগ এক্স, অনেকে বলে লগ এক্স এ, তুমি বলবা এ বেস লগ এক্স, অনেকে বলে লগ এক্স বেস এ বেস লগ এক্স পড়বা পড়ার সময়। আচ্ছা, আসো এটাকে আমি যদি এফ এক্স হিসেবে কনসিডার করি, এই লগারিদমিক ফাংশনকে আমি এলএন এর সাহায্যে প্রকাশ করতে পারি। ই ভিত্তিক লগ, ই বেস লগ এক্স এও প্রকাশ করতে পারি এটাকে। তুমি 9-10-এ এই প্রপার্টি পড়ে আসছো, কি পড়ছো? আমি যদি এটাকে ই বেস লগ এ প্রকাশ করতে চাই, ই বেস লগ, আবার বলছি কি প্রকাশ করব? ই বেস লগ। ই বেস লগ এ প্রকাশ করলাম, তখন দেখো এ বেস তো ছিলই, ই বেস লগ এক্স এ প্রকাশ করলাম। ই বেস লগ এক্স মানে এলএন এক্স লিখতে পারবো, ই বেস লগ এক্স মানে এলএন এক্স লিখতে পারবো। এলএন এক্স নিয়ে কাজ করতে সুবিধা। তো এ বেস লগ কত স্যার? ই হবে, এই ই এক্সট্রা আসছে, এই যে ই, এটা একটা প্রপার্টি। তার মানে এ বেস লগ ই ইনটু ই বেস লগ এক্স ইজ ইকুয়াল, মনে হচ্ছে না ই কেটে গেছে উপরে নিচে, তাহলে এ বেস লগ এক্স, তাহলে এ বেস লগ ই ইনটু ই বেস লগ এক্স এর রেজাল্ট কত স্যার? এ বেস লগ রেজাল্ট হচ্ছে এ বেস লগ এক্স, মনে থাকবে? এখন তোমরা আমাকে বলো স্যার, ই বেস লগ এক্স কে বলা হয় এলএন এক্স, কি বলা হয়? ক্লাসটা এখন থেকে শুরু হয়েছে না? হ্যাঁ স্যার, ই বেস লগ এক্স কে বলা হয় এলএন এক্স। ই বেস লগ এক্স কে এলএন এক্স বলা হয়। তার মানে এ বেস লগ ই যেটা, সেটা মূলত একটি কনস্ট্যান্ট টার্ম, সবাই একমত কিনা? এ বেস লগ ই যেটা, সেটা মূলত একটি কনস্ট্যান্ট টার্ম। আহা, ব্লু কালারের পেন কই গেল? পেন নেই, হাই হাই, আর একটা মাত্র আছে। আবার কিনা লাগতেছে। কি যে বিপদ, কষ্ট লাগে মাঝে। খরচ হবে স্যার, খরচ সামনে লকডাউন স্যার, সেটাই চিন্তা করতেছি। এ বেস লগ ই কে বলা হয় একটি কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট ইনটু এফ এক্স। তাহলে মূলত ফাংশনটি এক্স এর ফাংশন এইটা, তাহলে এর উপরে আসলে এই টার্মটি আসলে পরিবর্তিত অবস্থায় পরিবর্তন হবে স্যার। তাহলে এক্স এর টার্মের পরিবর্তে যদি আমি পরিবর্তিত অবস্থা দেখতে চাই ফাংশনটির, তাহলে ফাংশনটির পরিবর্তিত অবস্থা এক্স প্লাস এইচ, কনস্ট্যান্টটি ঠিক থাকবে, এ বেস লগ ই কনস্ট্যান্ট যা আছে তাই, তার সাথে এলএন এক্স এর জায়গায় শুধুমাত্র এক্স প্লাস এইচ। তার মানে পরিবর্তিত অবস্থা কোন ফাংশনের আদি অবস্থা ডিভাইডেড পরিবর্তন, তার লিমিটিং ভ্যালুকে কি বলা হয় স্যার? ওই ফাংশনটির ডেরিভেটিভ বলা হয় কিনা? তাহলে মুনি অসা হতে, মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে,
সম্পূর্ণটা আবার লিখতেছে। তোমরা তো ভাবো যে আমি কলমের কালি নষ্ট না করলে কলমের কালি এমনি সব শেষ হয়ে যায়। মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে আমি নাকি কিপটা, আমি একটু গরিব বলে তোমরা আমাকে এভাবে ইনসাল্ট করো। 1 নম্বরের কোন স্যার ডিডিএক্স অফ কোন ফাংশন? এফএক্স ফাংশনের অন্তরজ। ডেফিনেশন কি পড়েছিলাম? মূল নিয়মে অন্তরজের ডেফিনেশন লিমিট এইচ টেন্স টু 0, মনে পড়ে? লিমিটিং ভ্যালু কার? ওই ফাংশনটি যে ছিল তার পরিবর্তিত অবস্থা মাইনাস আদি অবস্থা, তার পরিবর্তনটুকু কত? এইচ H পরিবর্তন হয়েছিল। তাহলে স্যার তুমি আমাকে বলো প্রত্যেকটির এফএক্স প্লাস এইচ জানা আছে, কত সেটি? এ বেজ লগ ই ইন্টু ln x। এফএক্স plus জানা H, আছে, হ্যাঁ বুঝি নাই। কিছু না স্যার। আরে এখানে এক্স প্লাস এইচ লিখছি, বুঝতে পারছো না? এই নাও স্যার এক্স প্লাস এইচ, বুঝতে পারছি স্যার, মাফ করবেন। পরিবর্তিত অবস্থা ফাংশনটির, এই যেটা মাইনাস তার আদি অবস্থা এ বেজ লগ এক্স ln x ডিভাইডেড এইচ। তোমাদের মধ্যে একজন বন্ধুর কথা তোমাদেরকে একটু বলবো। বলেন স্যার। তোমাদের এক বন্ধু আমার কাছে পড়তো এক সময়, বুঝছো? হঠাৎ করে সে বিপদগামী হয়েছিল, সেটা আর নাইবা বললাম কার কাছে বা কিভাবে কোথায় গেছিল, কি করতে গেছিল, সেটা নাইবা বললাম স্যার আমার গ্রুপে না। যাই হোক, তোমাদের বন্ধুদের মধ্যে কেউ একজন, হ্যাঁ, আমার কাছে পড়তো, ফার্স্ট ইয়ার পুরোটা আমার কাছে পড়ছে। হঠাৎ করে কেন জানি অনলাইনেও শুরু করলো, তারপর হঠাৎ করে কেমন জানি বিপদগামী হলো। বিপদগামী হওয়ার পর মাঝে মাঝে আমাকে নক করে, বুঝছো? কোর্স গুলোর সময় ফোনে নক করে, বা কোর্স গুলোর আগেও আমাকে মাঝে মাঝে নক করে, স্যার এটা করা যাবে না, স্যার ওটা একটু করা যাবে না, স্যার এটা করা যাবে না। আমি বলছি তুমি কে বলছো? তখন বলে আমি আপনার এক ছাত্র বলছি। নাম বলে না। আচ্ছা আমি ওকে কিছু বলবো, বলো। স্যার মেসেজ পাঠাচ্ছি, দেখছেন কি? ওটাই নাকি স্যার? না 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 না, ও কি বিপদগামী হয়েছে? জানি না স্যার, ওর তো কোনো না না, পাত্তা ও পাচ্ছি না। বিপদগামী না, ও আমার অন্য কারণ, ওরটা ব্যাপারটা অন্য কারণ। ও আমাকে বলেনি, তবে ও পড়ে একদম শেষ পর্যন্ত পড়ছে, সমস্যা নেই। মাঝখানে কোনো একটা সমস্যা ওনার সৃষ্টি হয়েছে আমার যতদূর মনে হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, তো বিপদগামী হওয়ার পরে হঠাৎ করে আমাকে যখন নক করতেছে, তো গতকালকে আবার নক করছে, আইসিইউ করছে, আবার ভর্তি হবে। স্যার এটা করা যাবে না, ওটা করা যাবে না। তা আমি ওর কণ্ঠ শুনেই তো বুঝি। তাই আমি বললাম স্যার তুমি যেখানে আসো সেখানেই স্থির থাকার চেষ্টা করো স্যার, এক জায়গায় গেলে সেখানে থিতু হতে হয়। ভালো বলছি না আমি? হ্যাঁ স্যার, আমি কিন্তু আসলেই স্যার এক জায়গায় যদি যান সেখানে ঠিক মতো না থাকলে কোনো জায়গা থেকে লাভ পাওয়া যায় না। না, দৌড়াদৌড়ি করে লাভ আছে? আমি বললাম যেখানে গেছো সেখানে থিতু হতে হয়, বা যেখানেই তুমি বলে স্যার মানে স্যার, আমি বললাম, মানে তুমি বুঝে নাও। বলে স্যার আপনি কি আমার উপর রাগ করছেন স্যার? আমি বললাম তুমি কে যে তোমার উপর রাগ করবো আমি? বলে স্যার আমি এই। আমি বললাম হ্যাঁ সেটাই তো, তুমি তাহলে প্রতিদিন ছাত্র ছাত্র করো কেন? এর আগে তুমি এই দিন আমাকে ফোন দিয়েছিলে, মনে আছে? বলে তাই নাকি স্যার, আমার তো মনে হচ্ছে না আমি আপনাকে ফোন দিয়েছিলাম। কেমন লাগে না বলো তো? চিন্তা করো, পরে কি স্যার ভর্তি নিচ্ছেন? মাথা নষ্ট। আমি এরকম মানে উল্টা পাল্টা বলে যে তাকে দরকার আছে? যদি সঠিকভাবে বলতো তাহলে ঠিকই করতাম, সঠিকভাবে যদি বলতো তাহলে ঠিকই নিতাম। যাই হোক, পরে স্যার কি বলছেন? আর আমি কিছু জ্ঞানমূলক বক্তব্য দিচ্ছি, যেখানে আসো সে ভালো পড়ায়, আমার চেয়েও ভালো পড়াবে, বা সেখানে তুমি আরো ভালো শিখতে পারবা, সেই জন্যই তো তুমি তো গেছিলা। বলে না স্যার আমি আপনার কাছে আরো ভালো শিখতে পারবো, আপনার ওখানে আমার থিওরি হচ্ছে না স্যার, কোর্স গুলোতে আমি আপনার কাছে পড়বো স্যার, থিওরি গুলো ছাড়া হচ্ছে না। মানে স্যার সবাই এমন ফাস্ট হতে চায় স্যার, মানে 1 বছরের মধ্যে 2 বই শেষ করতেছে। কার কাছে গেছিল স্যার? আমি আর ওইগুলো বলবো না তো, আমি তো বলে নিছি আগে, কিছু কথা বলতে নাই। হ্যাঁ, আমি জানি কোথায় গেছিল, কেন গেছিল, কিভাবে গেছিল, এটা আমি জানি। ইমমর্টাল মনে হয়। বলে স্যার আপনি আবার স্যারকে বললেন না স্যার, আমি তো আমি বললাম আচ্ছা তুমি কি মাথা নষ্ট? আমি তোমাকে থাকতে বলতেছি, আমি আবার তাকে বলতে যাবো কেন? বলে সে আবার কি মনে করবে? স্যার ইমমর্টাল। সেগুলো আর বলবো না কিছু।
সেগুলো সম্পর্কে আমাদের মর্টার স্যারের কাছেই মনে হয়ে গেছিল কথা বলার দরকার নেই। আচ্ছা স্যার, এই দুটোর মধ্যে কিছু কি কমন যায় স্যার? লগ এ বেস ই, এ বেস লগ ই থাকে কি ln x প্লাস এইচ মাইনাস ln x ডিভাইডেড এইচ। আচ্ছা ছেলেরা, আমরা কি আকার থাকলে সাধারণত লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করি? 0 পয়েন্টের জন্য ফাংশনটি x প্লাস 0 দ্যাট ইজ ln x মাইনাস ln x কত হবে স্যার? 0 ডিভাইডেড এইচ এর ভ্যালু 0, 0 ডিভাইডেড 0 কি আকার? অসংজ্ঞায়িত। অনির্ণেয়, ইনডিটারমিনেন্ট ফর্ম। তখন আমরা চেষ্টা করি যখন 0 পয়েন্টে কোনো ফাংশনের ফাংশনাল ভ্যালু বের করা যাচ্ছে না, তখন লিমিটিং ভ্যালু বের করতে। এক্সাক্ট 0 পয়েন্টে নাই, 0-এর কাছাকাছি পয়েন্টে, কিছু না পাওয়ার চাইতে কিছু পাওয়া ভালো। এই এইচ এর রেসপেক্টে পুরোটাই একটা কনস্ট্যান্ট টার্ম। তাই পুরোটা যদি কনস্ট্যান্ট হয়, লিমিটের বাইরে কনস্ট্যান্ট লেখা যেতেই পারে। ফান্ডামেন্টাল প্রপার্টি অফ লিমিট। ফান্ডামেন্টাল প্রপার্টি অফ লিমিটে বলা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, এইচ টেন্স টু 0, এইচ না বলে এক্স বলি আমি, এক্স যদি বলি এক্স টেন্স টু 0, আমি যদি এফ এক্স এর সাথে একটি কনস্ট্যান্ট গুণ অবস্থায় থাকে, কনস্ট্যান্টটি লিমিটের বাইরে যায়, মনে থাকবে স্যার? এটা ফান্ডামেন্টাল, স্বীকার্য, অনুসিদ্ধান্ত, স্বীকার করে নিতে হয়, এক্সিওম। অর্থাৎ এফ এক্স ফাংশনের উপর জাস্ট লিমিট প্রয়োগ করা হয়, সিটা কনস্ট্যান্ট বাইরে যায়। তেমনি এ বেস লগ ই এইচ এর রেসপেক্টে কনস্ট্যান্ট বলে বাইরে গেল, থাকে কি স্যার? লিমিট এইচ টেন্স টু 0 এত এত, এর মধ্যে 1/h আলাদা করে লিখে এইচ কিন্তু বাইরে লিখতে পারবো না, কারণ এইচ হচ্ছে এইচ এর ভ্যারিয়েবল। এখানে থাকে কি স্যার? ln x প্লাস এইচ মাইনাস, যেহেতু ln x, এই মাইনাস মানে কি ভাগ আকারে লেখা যায়? স্যার কোথায় ভুল? এলএন কমন হবে স্যার, মানে এলএন কমন হবে, অনেকে এই ভুলটাই করে। আবার বলছি এই ভুলটাই অনেকে করে স্যার। আমরাও খুশি হয়ে পরের লাইনে আবার ঠিকই x প্লাস এইচ ডিভাইডেড x দেয়, আমরাও খুশি হয়ে কি করি? ডবল জিরো দিই, ডাবল জিরো থেকে ট্রিপল জিরো দেই স্যার। আমি ভুলটা আগে দেখাইলাম যাতে তুমি আর জিন্দিগিতে ভুল না করো। পরীক্ষার খাতায় এই ভুলটা আমরা পাই সব সময়। আবার বলছি সব সময় পরীক্ষার খাতায় এই ভুল পেয়ে থাকি আমরা। আমরাও বুঝি স্যার। এখন তুমি বলো, তুমি আমাকে বলো স্যার, এ বেস লগ ই, এই আমাদের এখানেও যদি এইচ এর ভ্যালু 0 ইনপুট করি, ln x বাই ln x, ln x বাই x, ln 1 এর ভ্যালু 0, 0 উপরেরটা তার মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, 0, আর এইচ এর ভ্যালু 0 বসালে 0/0, তাও অনির্ণেয়, ইনডিটারমিনেন্ট ফর্ম। আমার টার্গেট থাকবে যে কোনো মূল্যে এই ধারা ইউজ করে, আমরা জানি বলেছিলাম কতদিন আমি, ধারার সাহায্যে অনির্ণেয় আকারকে নির্ণেয় আকারে কনভার্ট করা যায়। অনির্ণেয় আকারকে নির্ণেয় আকারে কনভার্ট করার জন্য অসংখ্য পদ্ধতি আছে, তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে ধারা 0/0 আকার মুক্ত হবে। ধারার জন্য তুমি জানো, ধারা প্রয়োগ করলে তুমি জানো ln x প্লাস এইচ এর ধারা মনে পড়ে? প্রথম পদকে 1 হতে হয়, অনেক ধন্যবাদ, প্রথম পদকে 1 হতে হয়, অর্থাৎ x/x 1, h/x লেখা যেতেই পারে। তোমরা আমার কাছে কয়েকদিন আগে দ্বিপদী রাশি পড়েছো, দ্বিপদী বিস্তৃতি, সেখানে দেখো স্যার 1 প্লাস x মনে পড়ে, ln 1 প্লাস x অথবা ln 1 প্লাস x এর ধারাটা কি? অ্যালেন স্যার 1 নিয়ে ফ্যাক্টোরিয়াল খায় গেছে গা, মনে পড়ে? ln এর মধ্যে 1 থাকবে না, 1 দ্বারা স্টার্ট হবে না, ফ্যাক্টোরিয়াল নিচে হবে না, তাহলে কত হবে? লিমিট h টেন্ডস টু 0 1/h x, এটাই x মাইনাস x স্কয়ার, দ্যাট ইজ h স্কয়ার বাই x স্কয়ার ডিভাইডেড 2, এর নিচে টোটাল ইন্টার নিচে 2 লেখা মানে এখানে 2 লেখা একই কথা কিনা স্যার? হ্যাঁ স্যার, জি স্যার। প্লাস থাকলে প্লাস মাইনাস এভাবে চলে, প্লাসের পরে মাইনাস, তারপরে আবার প্লাস, কত হবে স্যার? এত কিউব ডিভাইডেড বাই 3 মানে কোথায় নিচে কোথায় থাকবে স্যার? 3x স্কয়ার মাইনাস ডট 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 এভাবে চলমান ইনফিনিটি পর্যন্ত। স্যার তুমি আমাকে বলো স্যার, এই এইচ যত নষ্টের গোড়া, এই নিচের এইচ যদি না থাকতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। তাই ধারা প্রয়োগ করে কি করার চেষ্টা করছি? নিচের এইচ মুক্ত করার চেষ্টা করছি। নিচের এইচ দ্বারা প্রত্যেকটি টার্মকে ভাগ করলে এত ইনটু কত থাকে স্যার? এইচ দ্বারা ভাগ করলে 1/x একটা, মাইনাস একটা এইচ থাকে 2x স্কয়ার, মাইনাস এইচ প্লাস এইচ স্কয়ার থাকে
3x³ ডট ডট ডট। এখন বলো স্যার, এবার লিমিট প্রয়োগ করলে h টেন্ডস টু 0 আর 0/0 আকার অনির্ণয় আসবে না, নির্ণয় আকারে কনভার্ট হয়ে গেছে। তাহলে বলো 0 বসালে কি লেখা যায় স্যার? মনে মনে 0, বাস্তবে কি 0 বসাতে পারবো? 0 তো না, নাই এখানে। মনে মনে 0 এর কাছাকাছি কোনো ভ্যালু এখানে ইনপুট করলে তাকে অনেক বড় টার্ম দ্বারা ভাগ করলে সেটা আরো 0 প্রায়- কাছাকাছি চলে যায়, ধর্তব্যের বাইরে, নগণ্য, এতটাই নগণ্য। প্রায় পরেরটা 0 তাকে প্রায় স্কোয়ার 0 করলে অনেক ক্ষুদ্র, কিউবের টার্ম তো মানে আরো বড়। তার মানে বলো স্যার, চাষকে আবার 3 দ্বারা গুণন, আরো বড়। তাহলে ছোট, অনেক ছোট টার্মকে অনেক 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 ছোট টার্মকে অনেক বড় টার্ম দ্বারা ভাগ করলে আরো অনেক 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 ছোট হয়ে যায় স্যার। টেন্স টু 0.0000000 দেন 1। তাহলে এইটুকু 0 দিকে ধাবিত হলে পুরো এই টার্মের লিমিটিং ভ্যালু মেইনলি কার দিকে ধাবিত হয় স্যার? 1/x 1/x। আছে কে? a বেজ লগ e। তাহলে স্যার কাকে নিয়ে কাজ শুরু করেছিলাম আমরা? কাকে নিয়ে? a base log x তাহলে a বেজ লগ x এর ডেরিভেটিভ ddx অফ a বেজ লগ x, a বেজ লগ e ইন্টু 1/x। মনে থাকবে স্যার? আচ্ছা ttm। অনেক বলবেন ttm বোঝো না, টন টনে মুখস্থ, আবার ভেবো না এটা সূত্রের মধ্যে এটা লিখতে হবে। a বেজ লগ x এর সূত্র এত ইন্টু ttm, এটা আবার লিখো না। ttm হচ্ছে মনে রাখার জন্য বলছি, টন টনে মুখস্থ রাখবা, কারণ স্যার শত্রু হিসেবে পরবর্তীতে এগুলো আমাদের লাগবে। স্যার তাহলে ওই আমাকে বলো, স্যার ওই 5 আপনি বেজ লগ x এক্সাম্পল যদি বলতে বলা হয় 5 বেজ লগ x, কি হবে স্যার? 5 বেজ লগ e into 1/x ইন্টু 1/x। একটা কথা না বললেই নয় স্যার, তোমাদের সাথে গল্পটা করব। গল্পটা হচ্ছে, মনে করো fx আমাদের ln x, এই খাইছে রে, fx শুধু ln x। তাহলে fx প্লাস h মানে কি শুধু ln x প্লাস h? সেক্ষেত্রে পরিবর্তিত অবস্থা মাইনাস আদি অবস্থা তার লিমিটিং ভ্যালুর মধ্যে স্যার, ও স্যার স্যার 1 এর মধ্যে 2 তুমি কি আমাকে বিশ্বাস বোর্ডে করো এই না? ক্লাস করতে না স্যার কার ডেরিভেটিভ পড়াইলাম আমি এটা? আর স্যার ln x ddx of ln x তাহলে ln x এর ডেরিভেটিভ কি আর করতে হবে আমার? না স্যার না স্যার আমাদের খালি করতে বেঁচে হবে। গেল স্যার আসলে 1/x কিছু কালি বেঁচে গেল। তাহলে না, ln x স্যার, এর করে দেন, ডেরিভেটিভ আজকের পর থেকে ddx অফ ln x। করে দেন স্যার। হ্যাঁ পারি না স্যার, স্যার সবার ব্রেন তো এক না স্যার। না না, তোমার ব্রেন খারাপ। হ্যাঁ স্যার, সেটাই তো স্যার, পারি না স্যার, করে দেন। এই যে দেখে দেখে লিখো পরীক্ষা বাসায় বসে বসে, তাহলে দেখবে একটা নোট হয়ে গেছে, করে দেওয়া হয়ে গেছে। গরিব মানুষ স্যার, খাতা কলম সব শেষ। আমি জানি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। ও রাফি কামাল কি যেন বলতে চাচ্ছিলাম। স্যার স্যার আপনি যে স্যার ওই যে লাল কলম দিয়ে লিখেছেন 4th লাইনটাতে স্যার, ওইখানে স্যার যে লন এইচ, জি স্যার একটু নিচে স্যার, জি জি স্যার, লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, স্যার এই যে ln x টা স্যার কোথায় গেল স্যার, মাইনাস ln x টা? রাফি কামাল, জি স্যার। চেনা চেনা লাগে। স্যার বুঝতে পারছি স্যার এবার। আমি জানতাম তুমি বুঝবা। এই এটা 10 বেজ লগ এক্স, 10 বেজ লগ এম কে লগ বলা হয়, 10 বেজ লগ কে লগ বলা হয়। কিন্তু যখন ই বেজ লগ, এটা হচ্ছে কমন লগ, এটা ব্রিক্স এর লগারিদম। আর একটা কি বলছি, এটা আমি জন নেপিয়ারের লগারিদম। ই বেজ লগ এক্স কে ln x বলা হয়।
এই লগ লন লন বলো না, এটা লগ বলে আবার অনেকে লন বলে। এই এল ও এন আছে ফাজিল, কি বলবা? এল ln এন, এল এন পড়া হয় এল এন। তুমি আমার ছাত্র, তুমি কখনো এটা বলবা না। এলন মাস্ক। এল এন, ই এল ই এন স্পেস থাকে, স্যার, এখন এল এন। জি স্যার, এখন থেকে স্যার আর লন বলবো না স্যার, ln বলবো। তুমি আগে কি বলতে নাকি? স্যার আগেও লন বলতাম, এখনো লনই বলি। আরে লন বলো না, এলেন বলবা। তুমি কি আহা, তুমি কি, আর এলএন স্যার রাগ করবে। আমি তো এলেন স্যার বলছি না ফাজিল। ছেলেরা লগারিদমিক ফাংশনের অন্তরজ পড়লাম। এবার আমরা চলে যাবো ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ। তার মধ্যে সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স। কতগুলো ত্রিকোণমিতিক ফাংশন? ছয়টি ত্রিকোণমিতিক ফাংশন। তার মধ্যে আমি 6টিকে 6 দুগুণে 12টা ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ শিখাবো স্যার। ওমা, আপনি কি বলেন স্যার? আসলে বলতে চাই সাইন কনস্ট্যান্ট ইন্টু এক্স, সাইন এক্স মানে 1 ইন্টু এক্স। আমি 1 ইন্টু এক্স শিখাবো না স্যার, আমি পি এক্স শিখাবো। কি শিখাবো? ddx of sin px। কি শিখাবো? sin px। অর্থাৎ এখানে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট p এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, মুরগি হতে পারে, আন্ডা হতে পারে, কলা হতে পারে, 3 হতে পারে, -5, 7, 6, 100, যা ইচ্ছা হতে পারে। p sin px এর ডেরিভেটিভ p cos px, এটা আমরা প্রমাণ করে দেখবো ফার্স্ট। তার জন্য তোমার p এর ভ্যালু কি টেন্ডস টু r, বুঝে নাই? বিলংস টু r স্যার, p এর ভ্যালু কি বিলংস টু r? p belongs to r, যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। চলো জিরো দিও না আবার স্যার খালি। আন্ডা দেখ, আমার কথা শেষ না করতে ওজন কথা বলে, ওর ছাল তুলে ফেলতে ইচ্ছে করে মাঝে মাঝে, বুঝছো? তোমাদের কি মনে হয়? অফলাইনে থাকলে তুলতেন স্যার। তাই করতাম, কি করবো আর। এই ছেলেরা তোমরা আমাকে বলো, তাহলে আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম, একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, যেটা আমি লিমিটে যা পড়বো, স্যান্ডউইচ থিওরেমের সাহায্যে প্রমাণ করব। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal 1, লিমিট x tends to 0 x by sin x equal 1। 0 দেখলে 1 বানাতে লোভ হবে তোমার, কি হবে? 0 দেখলেই কি বানাতে লোভ হয়? ডান্ডা। 1 বানাতে লোভ হয় ডান্ডা। আন্ডা দেখলে ডান্ডা বানাতে লোভ হবে। যখনই লিমিট দেখবা টেন্স টু 0, ত্রিকোণমিতিক ফাংশন আছে, ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে শুধু সাইন এবং ট্যান থাকলেই ডান্ডা বানাতে ইচ্ছা করবে। তাহলে আন্ডা থাকলে কি বানাতে ইচ্ছা করবে? কার কার ক্ষেত্রে? সাইন আর ট্যান। স্যার এগুলোর প্রমাণ একটু করে দিবেন না? আমি তো লিমিট স্যান্ডউইচ থিওরেম প্রমাণ করাবো বললাম না? লিমিট চ্যাপ্টার পড়াবো যখন, তখন স্যান্ডউইচ থিওরেম প্রমাণ করাবো। জাস্ট মূল নিয়মটা শেষ করার পরে ওখানে যাবো আমি। তুমি আমাকে বিশ্বাস করো না, কেমন যেন করতেছো তুমি। tan x by x equal 1। কারণ ক্যালকুলাসের পোলাপাইন তো আস্তে আস্তে ভর্তি হচ্ছে, এই জন্য আমি আগে এই কাজ শুরু করছি। তোমরা মাইন্ড করতেছো? সত্য কথাটা বলে ফেললাম। জি স্যার, মাইন্ড প্রথম করতেছি। থেকে অনেকে বুঝে উঠতে পারেনি ক্যালকুলাসটা পড়া উচিত, পরে দেখতেছে আসলে পড়া উচিত। প্রথমে ভাবছিল অফলাইনে শুরু হবে, পরে দেখছি না রে, অফলাইনে তো শুরু হচ্ছে না, অনলাইনে পড়া উচিত তাহলে আমার। এই জন্য আস্তে আস্তে একের পর এক, যেমন গতকালকে মনে হয় এই তোমার মধ্যে নিপুণ ভর্তি হয়েছিল গতকাল, গত 2 দিন আগে। নিপুণ ক্লাসে আসো? এক মিনিট। জি স্যার, জি স্যার, জি স্যার। নিপুণ আসো, ক্লাসে আসো? জি স্যার। আচ্ছা, দেখছো নিপুণ জয়েন করছে, ওর ভাগ্য ভালো, ও লিমিট ক্লাসটা মিস করলো না, আসল জিনিস মিস করেনি। ওটা যদি করে ফেলতাম তাহলে আসল জিনিস মিস হয়ে যেত ওর। আচ্ছা, এই জন্য আমি কয়েকটা দিন ওয়েট করতেছি, আগে এই অংশগুলো করাচ্ছি। স্যার একটা প্রশ্ন করি। বলো। স্যার এই মূল নিয়মের প্রমাণগুলা কি এইচএসসি তে আসবে? হ্যাঁ, এ দেখ, বিশ্বাস করে না, আমি এমনি এমনি করাচ্ছি ফাজিল। না, নটরডেমে আসবে আমি জানি, প্রমাণগুলো নটরডেমে এসএসসি তো তে আসবে। আসবেই।
নটরডেম তো পাগল আমি জানি, মানে বুঝি নাই। এইচএসসি আসে। 2 মার্কের অঙ্কে আসে না এগুলা? শুনতেছি না তোমার কথা, আমি শুনতেছি না, কি বললা? স্যার বললাম নটরডেম তো পাগল, তার তো জানা কথা। এই বোর্ড debate। পরীক্ষায় আসবে, আমি মনে হয় এমনি এমনি করাচ্ছি ফাজিল। চলো, নটরডেম পাগল না, নটরডেমের স্যারেরা পাগল। এই এত বড় সাহস আমার সামনে দাঁড়ায় আমার সব কথা কথা বলতে সবাই বলতে নেই, সব কথা সব জায়গায় বলতে নেই। এই সত্যি পি বলতে কিন্তু যে কোনো আমি কনস্ট্যান্ট 1 2 3 4 5 6, এই যদি অন্য কোনো যে কোনো কনস্ট্যান্টের জন্য করি তাহলে পি এর ভ্যালু 1 এর জন্য ভবিষ্যতে এমনি এমনি জানা যাবে না স্যার, আমি ইন জেনারেল ভাবে পি তাই দিচ্ছি। নাকি? চলো গল্প করি। এই ফাংশনটির আদি অবস্থা কি লাগবে? আর পরিবর্তিত অবস্থা পি ইন্টু এক্স প্লাস এইচ, সবাই একমত? অনেকে বলে স্যার সাইন পি এক্স সাইন পি এইচ, এক চর্ম ফাজিল, সাইন তো অপারেটর, পি কনস্ট্যান্ট, পি শুধু গুণ করতে পারবা। স্যার স্যার ডান দিকে যে স্যার আপনি সাইড নোট গুলো দেন স্যার, এগুলি স্যার রেড কালি দিয়ে না লিখে স্যার একটু ব্ল্যাক কালি দিয়ে লিখলে স্যার ভালো হয়, কারণ স্যার একটু অস্পষ্ট হয়ে যায়। আমার হাতের লেখা কি খারাপ? স্যার আবার লেখেন, স্যার ডান আবার দিকের লেখেন গুলি স্যার। বুঝা, জি স্যার ডান দিকের গুলি একটু বোঝা যায় না। স্যার আবার লেখেন। হয়েছে স্যার, হয়েছে। আচ্ছা নীল কালি দিয়ে লিখবো এবার থেকে, যাও। জি স্যার। আচ্ছা তুমি আমাকে বলো স্যার, তাহলে পরিবর্তিত অবস্থা আদি অবস্থা পেয়ে গেছি, তাহলে ডিডিএক্স অফ কাকে খুঁজে বের করতে চাচ্ছি? এফ এক্স, দ্যাট ইজ সাইন এত। তাহলে পরিবর্তিত অবস্থা, তার লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0, পরিবর্তিত অবস্থা এক্স প্লাস এইচ, আদি অবস্থা ডিভাইডেড পরিবর্তন, এটা মূল নিয়ম। পরিবর্তিত অবস্থার মান আদি অবস্থার মান পরিবর্তনটুকুর মান। এখন বলো স্যার তোমরা আমাকে, আমরা তোমাদেরকে কিছুক্ষণ আগেও বলেছিলাম যে সিরিজ বা ধারা ইউজ করে কি করতে হয়, অনির্ণয় আকারকে নির্ণয় আকারে কনভার্ট করা যায়। এবং তখন আমি আরো বলেছিলাম অনির্ণয় আকার থেকে নির্ণয় আকারে কনভার্ট করার জন্য শুধু সিরিজ বা ধারাই না, ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন, সরি ট্রাইগোনোমেট্রিক যে প্রবলেম গুলো আমরা পড়ে আসছি এর আগে, ত্রিকোণমিতিক যে ফর্মুলা গুলো পড়ে আসছি আমরা, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, সেই ফর্মুলা গুলো তোমাকে হেল্প করতে পারে। যারা বিশেষ করে ত্রিকোণমিতিক কোর্সে ছিল তাদের জন্য সুবিধা হয়েছে বা হবেও এই জায়গায় দেখবা। আবার নতুন করে করবেন এই জন্য আমি নতুন কোর্স, করে হবে আবার। এই জন্য ত্রিকোণমিতিক কোর্স শেষ করে সাধারণত আমি ক্যালকুলাস কোর্স করাই, এটা আমার সারা জীবনের অভ্যাস। চলো চলো স্যার, যারা যারা করনি স্যার আবার নতুন করে কোর্স শুরু করছে। ফাইজলামো করতেছে। এইচ এর ভ্যালু 0 বসাইলে সাইন পি এক্স মাইনাস সাইন পি এক্স কত হবে স্যার? 0 ডিভাইডেড 0 কি আকার? 0/0 আকার, অনির্ণয় আকার, ইনডিটারমিনেন্ট ফর্ম। আমার টার্গেট থাকবে তাকে নির্ণয় আকারে কনভার্ট করা, তার জন্য ধারা বা সিরিজ অথবা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা এগুলো অ্যাপ্লাই করা দরকার স্যার। আর এগুলো অ্যাপ্লাই করার জন্য তুমি বলো আমাকে, এইচ 1/h আকারে কি লেখা যায়? যায়। স্যার মনে হচ্ছে কিনা সাইন সি মাইনাস সাইন ডি, মনে হচ্ছে সাইনের মাইনাস থাকলে আগে কস পরে সাইন। যারা ত্রিকোণমিতি ছিল না আমি তাদের জন্য নাই, আপাতত নাই, খালি এইটুকু বলতে পারবো, আগে কস পরে সাইন। তাহলে সি প্লাস ডি ডিভাইডেড টু সি মাইনাস ডি ডিভাইডেড টু, সবাই একমত? সি প্লাস ডি মানে কি স্যার? পিএক্স পিএক্স 2px প্লাস পিএইচ ডিভাইডেড টু সি মাইনাস ডি, এত মাইনাস পিএক্স করলে পিএইচ থাকে, ডিভাইডেড টু, সবাই একমত? স্যার তোমাদের সাথে আমি গল্প করব, এই যে তুমি এখানে এক্স এক্স ব্যবহার করেছো, এখানে সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1, এক্স টেন্স টু 0, সাইন মুরগি বাই মুরগি ইকুয়াল 1, সাইন আন্ডা আন্ডা ইকুয়াল 1, সাইন তুমি ডিভাইডেড তুমি ইকুয়াল 1, সাইন তোমার জিএফ ডিভাইডেড তোমার জিএফ ইকুয়াল 1, সবাই একমত? হ্যাঁ স্যার। আসো স্যার, সাইন পিএইচ ডিভাইডেড 2 আছে, এর নিচে আন্ডা আছে, এখানে এইচ টেন্স টু 0, তাহলে আন্ডা থাকলে সাইন থাকলে কি বানাতে ইচ্ছা করবে স্যার? ডান্ডা। 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 লিমিটের একটা মেন্টাল প্রপার্টি, কোন মেন্টাল? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালে বলা হচ্ছে লিমিট যদি দুটি ফাংশন অথবা ততোধিক ফাংশনকে গুণ আকারে থাকে তার লিমিটিং ভ্যালু, এটা এইচ নেই, এক্স 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 টেন্স টু 0, কারণ ভ্যারিয়েবল এখানে এক্স, দুটি ফাংশনের গুণফলের
লিমিটিং ভ্যালু আলাদাভাবে লিমিটিং ভ্যালুর আলাদাভাবে লিমিটিং ভ্যালু এর গুণফলের সমান মনে থাকবে স্যার? স্যার দুটি ফাংশন কেন, 3টি 4টি 5টি মুরগি সংখ্যক, আন্ডা সংখ্যক, অসংখ্য ফাংশনের গুণফলের লিমিটিং ভ্যালু তাদের প্রত্যেকের আলাদাভাবে লিমিটিং ভ্যালুর গুণফলের সমান, আলাদা করে লিমিট প্রয়োগ করা যায়। তাহলে স্যার এখানে একটি ফাংশন মনে মনে চিন্তা করেন, এটা একটা ফাংশন, এইচ এর ফাংশন। তাহলে দুটি ফাংশনের গুণফলের লিমিটিং ভ্যালু আলাদাভাবে লিমিটের সমান কিনা স্যার? হ্যাঁ স্যার। স্যার আন্ডা হলে চলো। হবে না স্যার। বুঝি নাই? স্যার আন্ডা হলে তো হবে না। বুঝি নাই? মাফ করেন স্যার, লেখেন। এখানে x টেন্ডস টু আন্ডাই হতে হবে এমন না, x টেন্ডস টু a হতে পারে, b হতে পারে, মুরগি হতে পারে, কলা হতে পারে। এই লিমিট, এই ফান্ডামেন্টাল ওইটা বলি প্রপার্টিটা। নাই স্যার, তাহলে বলি নাই। বলছি যে আন্ডা সংখ্যক ফাংশন যদি গুণফল আকারে থাকে তাহলে তো হবে না স্যার। কি বলতেছে ও যেন, শোন ওর কথা বুঝি না, ওর কথা কি যেন বলে মাঝে মাঝে। বলতেছে কোনো ফাংশন গুণ আকারে থাকলে না থাকলে তো এগুলো হবে না। কোনো ফাংশন গুণ আকারে না থাকলে এটা হবে কেন? আপনি তো বললেন আন্ডা সংখ্যক ফাংশন থাকলে হবে। আরে বোকা, আন্ডা সংখ্যক ফাংশন থাকলে এইভাবে হবে, 0 ইন্টু fx ইন্টু gx। ফাজিল কোথাকার, কিচ্ছু বোঝে না তো দেখতেছি ছেলেটা। এই আন্ডার অর্থ কি? আন্ডারের মধ্যে তুমি, আমি, আমরা সবাই আছি। কেমনে? fx আন্ডার fx কে গ্রাস করছে, gx কে গ্রাস করে। জিরোর সাথে কিছু নাই মানে কিছু, অবশ্যই অনেক কিছু গুণ অবস্থায় আছে। ফাজিল, কিছু কথা বুঝে নিতে হয়। তুমি তো ভবিষ্যতে হাই হিলের চড় খাবা রাস্তাঘাটে চলার সময়, বলবে একটা বুঝবো আর একটা। তোমাকে দেখা গেল চড়াচ্ছে জনের সম্মুখে হাই হিল দিয়ে খুলে। ওকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখি। এর লিমিটিং ভ্যালু 1 বানানোর জন্য স্যার সাইন ph বাই 2 লিমিট h টেন্ডস টু 0। স্যার এর নিচে কি লাগবে স্যার? এই যে স্যার, যে এটা এখানে থাকবে সেই টার্ম এখানে থাকতে হবে। ph বাই 2 আছে, নিচে কি থাকতে হবে স্যার? h/2 তার h এখানে আছে কিনা আগে থেকেই? আছে স্যার। কি লাগবে কি? p/2 p বাই 2। এই যে p ডিভাইডেড 2 এখানে একটা নিলাম, এখানে যদি একটা p বাই 2 নাও তাহলে এখানে একটা p বাই 2 দ্বারা ব্যালেন্স করতে হবে কিনা? হ্যাঁ স্যার। নিচে নিচ্ছ, উপরে p বাই 2 দ্বারা ব্যালেন্স করলাম। ওষুধের কোম্পানিতে ভালোই কলম পাচ্ছে। এই যে 2, এই আমাকে আমি কমন, এটা আমাকে কে যেন দিছিল গিফট। এই যে 2, এই যে 2। আর এর লিমিটিং ভ্যালু প্রয়োগ করা যায়, লিমিট h টেন্ডস টু 0। এর লিমিটিং ভ্যালু প্রয়োগ করা মানে কি? cos 2px বাই 2 মানে কি স্যার? px ph বাই 2 লেখা যায়। এই রাফি কামাল বুঝতে পারছো? স্যার বলো। বুঝতে পারতেছি স্যার। এর রেজাল্ট বলো স্যার। হ্যাঁ 1 না স্যার কনস্ট্যান্টের লিমিটিং ভ্যালু কনস্ট্যান্ট নিজেই, কারণ কনস্ট্যান্টের লিমিটের বাইরে যায়। স্যার এই 2 তো ঘ্যাচা হওয়ার কথা, মিশামিশি এটা লিখলাম কেন? আসলে নাও লিখছি স্যার px প্লাস ph বাই 2। এখানে যদি 0 প্রয়োগ করো, মনে মনে বাস্তবে 0 না, 0 এর কাছাকাছি, তাহলে 0 এর কাছাকাছি কোনো জিনিসকে অনেক বড় কোনো টার্ম দ্বারা ভাগ করলে আরো 0 এর কাছাকাছি, তাহলে থাকে কি? শুধু cos। px ও আমি বিশ্বাস করি, কাকে করে আমরা এটা পেলাম? sin px তাহলে সাইন px এর ডেরিভেটিভের রেজাল্ট p ইনটু cos px। এখন অনেকে বলবে স্যার তার মানে আপনি কি বলতে চান? আপনি কি বলতে চাচ্ছেন সাইন 5x ইকুয়াল 5 ইনটু সাইন 5x? আরে বলতে চাই মানে কি, আসলেই বলবো। চোখে ভুল বলবো। হ্যাঁ স্যার, cos cos 5x sin x, হ্যাঁ? সাইন লিখলে ভুল হবে। ভুল কোথায়? স্যার কজ হবে স্যার। স্যার, চোখে অশেষ সমস্যা। ধন্যবাদ, তোমরা এই যে ফিল করতে পারছো আমার পড়ানো, এটাই আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। মানে দেখছো? তুই খারাপ বুক আগের থেকেই পড়ে আসছে নিজেই স্যার। হাসে গেছে। আপনার কাছে আসে শিখে নি কিছু, বেশি খুশি হওয়ার কিছু নাই। cos 5x সবাই কি বুঝতে পেরেছো স্যার? স্যার ওদিকে স্যার 1/h টা কি করলেন? কোন 1/h কি করলাম স্যার? স্যার নিচের থেকে 3 নাম্বার লাইনে
এই যে এখানে, এই ও, যে দেখা যায় না, এখানে, স্যার। এই যে এখানে, আমার দুই হাতের দুই আঙ্গুল দেখো, জি স্যার, মাত্র দেখলাম, চোখের বুঝে সমস্যা। পাইছো? এখন তুমি আমাকে বলো স্যার, আমি যদি তার মানে ডিডিএক্স অফ জাস্ট সাইন এক্স নেই স্যার, সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে তাহলে? স্যার 1 ইন্টু সাইন এক্স এই, ইন্টু কস এক্স আমরা সবাই একমত? স্যার কেমন আছেন? একটা হেল্প করতে পারবেন? কি আবার হেল্প দরকার ওর? অর্থ চায়। অনেকদিন পর আপনাকে ক্লাস নিতে দেখলাম, অনেক ভালো লাগলো। ছেলে নাকি মেয়ে? আমার সেই চিরচেনা মানুষটাকে খুঁজে পেলাম। ছেলে নাকি মেয়ে স্যার? 5টা ক্লাসে বসে বসে শুনেছি, স্যার দেখেছি। আপনি কি স্যার নটরডেম ভিএনসি ক্রাশ কনফেশন পড়তেছেন? আপনার গলার কি স্বর, কি লিখছে ও? স্যার ছেলে এগুলি লেখছে স্যার। স্যার এগুলো জোরে জোরে শুনে স্যার, ও আপনার গলার কি এবার স্যার স্বরটাকে বিয়ে এত স্যার দূর কনফার্ম থেকে স্যার। অনুভব করেছি। ওরে বাবা, এ তো স্যার, হেভি বিয়ে রকম confirm। আপনার গলায় ছেলে দুটি নাকি বোন মেয়ে দেখছেন স্যার? নাকি? এই তোমাদের বড় ভাই। ও ও shit। আচ্ছা আচ্ছা। জিনের সমস্যা মনে না। স্যার বড় ভাইয়ের লক্ষণ তো ঠিক ছিল। দেখতেছি না। আবার কি হেল্প চাই এখন দেখি, দাঁড়াও ওকে একটু রিপ্লাই মুরগি দেই একটু। চাচ্ছে হয়তো স্যার, আপনার দেখেই ব্যবসায় ফেললাম লস। যেহেতু। স্যার হেল্প লাগবে দেখে পাম মারছে স্যার। না না না, এটা তো, আরে বোকা, এই হলো ছাত্র শিক্ষকের সম্পর্ক, তাই মনে হয় তোমার? আচ্ছা পাম দিচ্ছে দিক, তাও যদি ওর হেল্প হয়। গভীর রাতে সুখ স্যার। ভর দুপুরে সুখ। দাঁড়াও আমি একটু ওকে রিপ্লাই দেই একটু আগে, তারপরে। কেমন মেসেজ স্যারের ক্লাস থেকে নিয়ে গেল গো। হেল্প করতে গেছে। আরে ওকে হেল্প করতে গেছি, জুম আমাকে বের করে দিছে, চিন্তা করো। আচ্ছা, আমরা সাইন এক্স দেখলাম, যেমন কস পি এক্স দেখবো স্যার। কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস পি সাইন পিএক্স। সাইন পি এক্স। স্যার তুমি আমাকে বলো কি ধরবো, আমরা একটু ফাস্ট লিখবো এবার, আসল জিনিস বুঝে গেছে যেহেতু। কস এক্স প্লাস এইচ কত হবে স্যার? হবে না স্যার, এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ, তার কারণে পি দিয়ে গুণ হচ্ছে। তাহলে ডিডিএক্স অফ কাকে করছি? কস পি এক্স, পরিবর্তিত অবস্থা, তার লিমিটিং ভ্যালু, পরিবর্তিত অবস্থা, আদি অবস্থা, পরিবর্তন দ্বারা ভাগ, তার লিমিটিং ভ্যালু। স্যার কত আসে স্যার? 0 বসায় দেখো, 0 কস পি এক্স মাইনাস কস পি এক্স 0 হয়, ডিভাইডেড 0, অনির্ণয় আকার। নির্ণয় আকার কনভার্ট করার জন্য কি প্রয়োগ করতে হয় স্যার? সূত্র। ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা বা ধারা বা সূত্র। কস সি মাইনাস কস ডি মনে পড়ে? কজের মাইনাস থাকলে দুটোই সাইন, ব্যতিক্রম কোথায়? ডি মাইনাস ডি মাইনাস সুন্দর, মানে কি শিখাইলাম মাইরি, আমি মাঝে মাঝে চিন্তা হয়। মুরগি পারে বলেন স্যার, আমরা পড়াতে পারবো। দুটোই সাইন, আপনার দুটোই অনেক কষ্ট সাইন। হয়ে যাচ্ছে পড়াতে। সি প্লাস ডি ডিভাইডেড 2 মানে কি স্যার? এত প্লাস এত ডিভাইডেড 2 মানে কি? 2px plus ph by 2. 2px plus ph by 2 into d minus c, d minus c, that is কত স্যার? স্যার হচ্ছে হলো মাইনাস ph by 2। দেখো মাইনাস কি না, এত মাইনাস এত, ডিটা তো বড়, সবাই একমত?
আজকে আরেকটা ঘটনা ঘটছে, ক্লাসে একটা ছেলে এমন পাম দিচ্ছিল, পাম দিল না ভালোই বললো, বুঝলাম না আমি, ফার্স্ট ইয়ারের। আচ্ছা ছেলেরা, সাইন অফ মাইনাস থিটা তোমার কাছে কি মনে হয়? মাইনাস হজম করতে পারবে না। মাইনাস সাইন থিটা কি লেখা যায়? সাইন অফ মাইনাস পিএইচ বাই 2 তাকে কি মাইনাস অফ, ওহ পেয়েছি তোরে, মাইনাস অফ সাইন পিএইচ বাই 2 লেখা যায়? এই এখানে লিমিট প্রয়োগ করতে চাইলে আন্ডা আছে লিমিটে, কি প্রয়োগ কর, আন্ডা আছে লিমিটে, কি বানাতে ইচ্ছা করবে? ডান্ডা ডান্ডা। স্যার নিচে কি নিব স্যার? একটা এইচ আছে, ph/2 ওই তো এইচ বাই 2 দরকার, তাহলে পি কোথায় পাবো স্যার? p/2 নাও লাগে পি বাই 2 যখন এখানে নিবা, পি বাই 2 দ্বারা ব্যালেন্স করা যায়? গাইস। স্যার বলো আমাকে, এই ব্যাটা কি গাঁজা খাবে না কাঁচকলা খাবে? এর উপরে লিমিট প্রয়োগ হবে কিনা? এক্স এর টার্ম যেহেতু, আচ্ছা এই যে 2 এখানে, এই 2 কিন্তু বাদ দিও না আবার, লিমিট h টেন্ডস টু 0, এখানে যদি লিমিট প্রয়োগ করি 2px/2 দ্যাট ইজ px, ph/2 লেখা যায় স্যার? আমি বিশ্বাস করি আমার ছাত্ররা এইটুকুকে 1 বলবে, ইনটু p/2 ইনটু 2, সাইন বাদ পড়ে গেছে না 0 কি বাদ পড়ে গেছে? স্যার? সাইন কি লিমিটের পর একটা সাইন লিখতে হবে তো। কোথায় বাদ পড়ছে? আরে চোখের সমস্যা ছেলে পেলে, ভুল দেখছি স্যার। কোথায় বাদ পড়ছে কি বলো? এটা দিকে দেখছি, স্যার। সাইন মনে হয় না, দুপুর কি মনে হয়? করে তোমার পড়ান মনে স্যার, না হয় যে আমার কাছে লিন মনে হয়, লিন। সাইন এত মানে কি স্যার? তুমি এত বড় কথা বললে, আমার হাতের লেখা সম্পর্কে তুমি আইডিয়া আছে তোমার? কত কেউ মূর্ছা গেছে আর তুমি বললো লিন মনে হয়, ফাজিল। পিএক্স এটা হলো 0/2, তার মানে 0 দিকে ধাবিত হয়, তারপরে সাইন জাস্ট পিএক্স, তাহলে টোটাল টার্মটা সাইন পিএক্স এর দিকে ধাবিত হয়। এখন বলো স্যার, কাকে করে তুমি এটা পেলা? cos px এর ডেরিভেটিভ কত পেলে? মাইনাস অফ cos p sin px। এখন তোমাদের সাথে আমি যে গল্পটা করতে চাই সেটি হচ্ছে এমন যে স্যার আমি যদি ddx of cos 5x নেন কত হবে? মাইনাস -5 sin 5x। সুন্দর, আমি স্পন্দিত হয়ে গেলাম, মাইনাস সাইন 5 sin 5x। এবার তুমি আমাকে হেল্প করো স্যার, আমি যদি ddx of cos minus 5x নেই স্যার কত হবে স্যার? স্যার +5 sin -px এক চর মারবো ফাজিল, মাইনাসই হবে স্যার, সাইন তো মাইনাস ভূমি করে দিবে। আমি জানতাম, আমি এই জন্যই দিছি ইচ্ছা করে, যাতে পোলাপা আইন এই ভুলটা করতে চায়। এই কেন এই মাইনাসে মাইনাসে প্লাস তো হওয়ার কথা ছিল, -5 তো বাইরে হওয়ার কথা। sin -5x equal to কমন -5. করছে কোন ফর্মুলা পড়েছে স্যার? সাইন অফ cos মাইনাস। of minus থিটা, আগে তো প্লাস cos থিটা, ঠিক কি না? জি স্যার। তারপরে তার ডেরিভেটিভ, মানে আগের জিনিসটাই ডেরিভেটিভ, একমত সবাই? না বোঝো নাই ম্যাডামরা? কথা বললো কেমন যেন চোখ মুখ বন্ধ করে বসে থাকো, নয়ন স্যারের কাছে পড়তে এসে চোখ বন্ধ করে বসে থাকো, কেমন কথা? সস্তা জিনিস খায় স্যার। এই চলো গল্প করি সিমিলার ওয়েতে। আমি যদি তোমাদেরকে ddx অফ জাস্ট cos x বলি স্যার, কি হবে স্যার? -sin x। মাইনাস সাইন এক্স। চলো সাইন কস গেল, এবার আমরা যাব 2 নম্বর পয়েন্ট আরেকবার বলেন। কোন পয়েন্টটা স্যার? আরে লাল কলমে 2 নম্বরটা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমি মনে হয় তোমাকে বোঝাতে পেরেছি। জি স্যার।
কিছু কথা মুখে বলতে নাই। চলো তোমার সাথে গল্প করব। এই সাইন কস গেল, এবার ট্যান কট এগুলোর মধ্যে একটা করব আমি। আগে কট করব আমি। ট্যান তো এমনি পারবা, কট করলে ট্যান পারবা, কোটাই করাই আমি। ট্যান করলে কট পারবা, সেক করলে কোসেক পারবা, অথবা কোসেক করলে সেক পারবা। আমি কোগুলো আমি করাচ্ছি, মাইন্ড করবা। ডিডিএক্স অফ, তাহলে ট্যান এক্স এরটা যদি না করাই আমি, তাহলে ট্যান এক্স এরটা লিখি। ট্যান এক্স এর ডেরিভেটিভ নরমালি তুমি কি জানো, মনে পড়ে কারো? ট্যান পি এক্স, ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, আসলে সাথে একটা কি চলে আসবে, পি যেহেতু আছে, পি সেক স্কোয়ার পি এক্স। এটা তুমি করবা, আমি যখন কিনা ওই কট করায় ফেলবো তারপরে একই স্টাইলে। ডিডিএক্স অফ ওই জায়গায় জাস্ট 1 বসাইলে সেক স্কোয়ার এক্স। চলো স্যার, আমি কোনটা করাবো এখন? কট পি এক্স মাইনাস পি, ট্যানের ক্ষেত্রে সেক স্কোয়ার, কটের ক্ষেত্রে কোসেক স্কোয়ার। মনে থাকবে স্যার? আর ডিডিএক্স অফ জাস্ট কট এক্স কত হবে তাহলে? কোসেক এক্স মাইনাস মাইনাস একটা হবে, মাইনাস একটা হবে, এই ভুল করো না। কোসেক স্কোয়ার এক্স। আমরা এই নিচেরটা প্রমাণ করবো, কো যে যুক্ত যেটা, সেটা প্রমাণ করলে তোমার জন্য লাভ হবে। কাকে এফ এক্স ধরবা? তাহলে এফ এক্স প্লাস এইচ কত হবে? লেখা যায়? তাহলে বলো স্যার, আমি ডিডিএক্স অফ কি বের করতে চাচ্ছি? আমি পরিবর্তিত অবস্থা জানি কোন ফাংশনের, মাইনাস তার আদি অবস্থা। আহা, কট পিএক্স হবে না? সেটাই তো লিখতে চাচ্ছি। স্যার ডিডিএক্স অফ স্যার। cot x টা কি স্যার DDX মাইনাস of- cos x স্কয়ার লিখছেন? আর ট্যান লিখলাম কেন এখানে? এর কথাই বলছি। তোমাদের জন্য আমার এই ঘটনা ঘটছে। তোমরা চুপচাপ থাকো, মাঝে মাঝে কথা বলতে হয়। আমি দেখলাম যে তোমরা আসলে পড়ার মধ্যে আসছো কিনা, দেখছো? দুপুর বেলা না স্যার, ঘুমের সময় ঘুম ধরেছে। পরিবর্তিত অবস্থা, এই এক এক সময় এক কথা বলো। মাইনাস কিসের আদি স্যার, আমি তো অবস্থা রাতের পক্ষে। ডিভাইডেড পরিবর্তনটুকু, তার লিমিটিং ভ্যালু। এখন বলো স্যার, পরিবর্তিত অবস্থা আদি অবস্থার মধ্যে এই কট সি মাইনাস কট ডি কোন সূত্র দেখছো আজ পর্যন্ত? না স্যার, দেখিনি। কি কি দেখছি? সাইন আর কস বানাবো আমরা। সাইন আর কস দেখেছি, কট সি মাইনাস কট ডি দেখিনি, ট্যান সি মাইনাস ট্যান ডি দেখিনি, ভেঙে কোসেক দাও, সি মাইনাস কোসেক ডি দেখিনি, আর ভেঙে একটা দাও, দেখিনি, দিয়ে দাও। তাই না স্যার? জি স্যার। সেকেন্ডটা সেকেন্ডটাও দেখি নাই। হ্যাঁ, তাহলে বলো স্যার, তাই যখন এদেরকে দেখি নাই তখন এদেরকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, কিছু করার নাই। ট্যান থাক আর কট থাক, ত্রিকোণমিতিক ফর্মুলা বানাতে হলে ভেঙে দাও, ওদেরকে গুড়িয়ে দাও। কারণ কি, জিরো বসিয়ে দিলে কট পি এক্স মাইনাস কট পি এক্স জিরো ডিভাইডেড জিরো, অনির্ণয় আকার, টার্গেট নির্ণয় আকারে কনভার্ট করা। স্যার কট সি মাইনাস কট ডি, এই 1/h লিখলাম আগে, কট সি মাইনাস কট ডি লিখবো না, সাইন বাই কস। স্যার কস বাই সাইন, কস বাই সাইন না? ভুল কোথায়? ট্যানের সময় ওটা লিখতে বলে দিলাম, কস বাই সাইন। সাইন। পরেরটা আসো, দেখছো তুমি ক্লাসে থাকো কিন্তু মনোযোগ, আমি এটা চাচ্ছি মনোযোগে থাকবা। কট মানে কি স্যার? বাস, সুন্দর। গাইবান্ধার মানুষরা মনে হয় এরকমই, তাই না স্যার?
তুমি আমাকে বলো, হাই রে কি করতে চাইলাম কি হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, কোনো শত্রুই তো পড়ছে না। এই বিচ্ছিন্ন হলে সমস্যা কোথায় আমার কাছে? গু বের করে। কি বের করলে? গু বের করবো? ওরে চলো, গু বের করলে এটা আউট। কি থাকবে স্যার? সাইন পিএক্স, সাইন পিএক্স ইন্টু দিস sin c cos b cos c sin b। সাইন পিএক্স কস পিএক্স প্লাস এইচ পিএইচ মাইনাস অফ, স্যার বলো গল্প করি, সাইন পিএক্স আউট, কস পিএক্স সাইন এত। রাফি কামাল দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। স্যার কালো কলমের সমস্যা নয়, লাল কলমটাতে একটু ঝামেলা হয়। লাল কলম বানাইছে কেন এটা বলো আমাকে। স্যার পরীক্ষা হলে 0 দেওয়ার জন্য। সাইন এ কস বি কস এ সাইন বি অর্থ কি স্যার? এ বি এ বি, সাইন এ কস বি কস এ সাইন বি মানে কি? চেনা চেনা লাগে সেই ত্রিকোণমিতি ফর্মুলা, দেখছো? c minus sin কি শিখিয়েছি sin c minus b। তোমাদেরকে। ফার্স্ট পেপারকে অনেকে গুরুত্বই দিল না ত্রিকোণমিতির। এবার বুঝছো কেন ফার্স্ট পেপার পড়ে তোমার লাভ? সাইন এ প্লাস বি মানে কি? হয়তো বলবে স্যার সূত্রটা পড়ে নিলেই তো হয়ে যায়। আরে বোকা, যত ম্যাথ করবা সূত্র পড়ার পরে তত ভিতরে তোমার জিনিসগুলো গেঁথে যায়। কত হবে স্যার? sin a minus b স্যার। সাইন এ মাইনাস বি কত হবে? এ বলতে পিএক্স মাইনাস পিএক্স মাইনাস পিএইচ ডিভাইডেড এত। বলো এবার তাহলে ও ছেলেরা, সাইন অফ মাইনাস থিটা মনে মনে চিন্তা করার চেষ্টা করো। চেনা চেনা লাগে, লেখা যায়। নিচে একটা এইচ আছে স্যার, আর এই পাশে আরেকটা টার্ম কত আসে স্যার? 1 উপরে আছে আর নিচে বলতো কেন একে সাইড করছি বলতে পারো কেউ? ডান্ডা বানানোর জন্য। কেউ কথা বললো না। এই অনেকে বলেছে সাইন পিএইচ ডিভাইডেড সাইন পিএক্স, কেটে দেন, কেটে দেওয়া যাবে? ফাজিল পোলাপান বলো কিছু একটা। কি আর বলি স্যার, আপনার মাথাতে খালি এসব আসে, আমাদের মাথাতে কিভাবে একবার সম্ভব? এখানে পিএইচ এটা পিএক্স, মেন্টাল কি বলে? দুটি ফাংশনের গুণফলের লিমিটিং ভ্যালু, লিমিট প্রয়োগ করলে আলাদাভাবে লিমিটিং ভ্যালুর, আলাদাভাবে লিমিটিং ভ্যালুর কোন ফল? গুণফলের স্যার এখানে যেন কার অভাব বোধ করছি আমি, কার অভাব? পি বাই 2 কে বলে, এবার শুধু পি, পিএইচ পিএইচ। এই পি যদি নিচে নাও, উপরে আরেকটা পি নিতে হবে কিনা? সেটা হতে পারে যে কোনো জায়গায় নিতে পারি আমি, কনস্ট্যান্ট তো, কনস্ট্যান্ট তো আমি এখানে নিলাম। সমস্যা আছে তোমার? আমার তো যায় আসে না। এর রেজাল্ট কি? এত বড় একটা জিনিস ডান্ডা। এখানে লিমিট প্রয়োগ করো। এবার অনির্ণ আকারে মানে পি কনস্ট্যান্ট, লিমিটের বাইরে লিখলাম। এবার এখানে লিমিট প্রয়োগ করো 0, তাহলে সাইন 1 বাই উপরে সাইন পিএক্স। স্যার এখানে কি স্যার? সাইন পিএক্স ছোটবেলায় পড়েছিলাম 1 সাইন স্কোয়ার পিএক্স, সবাই একমত? 1 বাই সাইন স্কোয়ার যা কোসেক স্কোয়ার তা। কে অস্বীকার করবো স্যার? কার রেজাল্ট পেলাম এটা? gdx অফ cot x cot px cot x এর ডেরিভেটিভ এমন যদি হয় তাহলে cot 5x cot 7x মাইনাস 7 cosec স্কয়ার 7x, cot কে ডেরিভেটিভ করলে cos স্কয়ার পাওয়া যায়, cosec স্কয়ার পাওয়া যায়। তবে স্যার p এর কারণে একটা p বাইরে আসে। অনেকে বলে স্যার স্কয়ার দিলেন, এখানে তো স্কয়ার করলেন না, p স্কয়ার দিলেন। আরে বোকা, আসে নাই তো কোত্থেকে দেব? আসে নাই কোত্থেকে দেব? এখন তুমি আমাকে বলো স্যার। এই কো ফাংশন cos দেখলাম একটা, cot দেখলাম একটা, কি দেখলাম? cos cot। cos আর cot দুটি কো ফাংশনের ডেরিভেটিভের সামনে চিহ্ন কি থাকে স্যার?
মাইনাস থাকে তাহলে কো এর ডেরিভেটিভের ক্ষেত্রে মাইনাস আসে, মনে থাকো। কো মানে তো খারাপ। কো 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 কয়টা কো? কুমিল্লা। কো 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 কয়টা কো? তিনটা ফাজিল। কোকো কস কট কোসেক। কো 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 কস কট কোসেক, এই তিনটার সামনে ডেরিভেটিভ করলে মোরগ মাইনাস থাকে একটা করে স্যার। আসবেই, মনে থাকবে কথাটি। স্যার আমি বিশ্বাস করি ddx অফ cot x কত হবে স্যার? মাইনাস কোসেক স্কয়ার এক্স। কোসেক স্কয়ার x, যা ভবিষ্যতে তোমাকে লিখছেন ও লিখেছিলাম, প্রমাণটা করতে পারবা সেটাই বললাম। সাল তুলবো অর্জুন, এবার মাফ করেন স্যার। মাফ করে দেন মানে? পড়া তো শুরুই করলাম না এখন পর্যন্ত, খালি মাফ করে দেন মানে কি বলো বুঝি না আমি। তুমি খাওনি দুপুরবেলা, লাঞ্চ করনি আচ্ছা কেন? অন্য কিছু খাইছে। করবো ভাবছিলাম, সকালে আপনি শুরু নাস্তা করে করছি দিচ্ছেন। স্যার একটু আগে। কি ভাবছিলা? করবো আপনি শুরু করে দিয়েছেন। ওরে বাবা, করবো ভাবছিল, আমি শুরু করে দিয়েছি, ও আরো মানে মানে দেরি করে জয়েন করতে চাচ্ছিল, চিন্তা করো। এ স্যার ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আর বাকি আছে কোনটা বলতে পারো? সেক কোসেক। স্যার একটা রিকোয়েস্ট ছিল, করবো। sec px এটা রিকোয়েস্ট করতেছো না কোসেক px রিকোয়েস্ট করতেছো? না স্যার, রিকোয়েস্টটা হলো দেখেন স্যার, আইসিইউ কোর্স আর p ক্যালকুলাস ইনটু এই দুইটাই মনে করেন 3-4 মাস চলবে, দুইটা করে টাইম দেন। p ইনটু আমি শোনো আইসিইউ কোর্স, এই ত্রিকোণমিতিক এই কোর্সটা তো রাতের বেলা চলে যাবে, চিন্তা নাই তো। রাত্রে সব নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্যার, খুব কষ্ট হয়ে যাচ্ছে। রাতেই আউটসাইড সব মানে নিয়ে যাওয়ার দুইটা করে চেষ্টা করবে। টাইম দেন, মানে দুইটা করে টাইম দিলে খুব ভালো হয়। এই যে কোনো কারণে রাতেই সব, একটা মিস হয়ে গেলে সমস্যা। রাতেই সব নিয়ে যাওয়ার চেষ্টা করবো মানে কি বুঝলাম না আমি। মানে অন্যান্য ব্যাচে স্যার যে আর যেটা আছে না এখন তো ত্রিকোণমিতি চলে গেছে, ত্রিকোণমিতি তো ওখানেই, আইসিইউ মানে আইসিইউ ওখানে, বাকি আছে কি এই এই ত্রিকোণ এই এটা ক্যালকুলাস। এটা চলে যাবে। তোমরা তো তাই চাচ্ছ। এই হ্যাঁ মাস্টুর, স্যার, ও মাস্টুর তো এটাতে নাই নাকি? আচ্ছা দুইটা করে টাইম দিলে খুব ভালো। মাস্টুর আবার আইসিইউ তে বিদ্রোহ করতেছে, কি যেন বিদ্রোহ করলো রাফিক কামাল সেদিনও। স্যার রাত্রে ক্লাস দিতে স্যার ও বলতেছিল যে ওই যে তারাবির নামাজ পড়ে এসে সমস্যা হবে, কিন্তু এবার তো সরকার তারাবির নামাজই পড়তে দিবে না মসজিদে গিয়ে, এবার আমাদের সবার সূরা তারাবি পড়া লাগবে, আর সূরা তারাবি পড়তে স্যার হাইয়েস্ট 1 ঘন্টা লাগার কথা 20 রাকাত। সেটা কি স্যার এবার কারো সমস্যা নেই স্যার, আরামে জি স্যার, এবার সূরা তারাবি পড়তে হবে তো, মানে স্যার মসজিদে হাইয়েস্ট 20 জন যেতে পারবে, আর 20 জনের মধ্যে তো স্যার আমাদের আর বাচ্চাদের তো আগে জায়গা দিবেন, আগে তো বুড়ারাই যাবে, বুড়া দিয়ে 20 নিজেকে জন বাচ্চা হয়ে বলে গেলে। দাবি করতেছো? স্যার এখনো স্যার 18 তো 18 প্লাস আপনি তো নিজে বিয়ে করেননি স্যার এখন। এই তোমাকে কে বলছে বিয়ে করলে বাচ্চা হয়? স্যার বিয়ে না মন করলে মানে থেকে বাচ্চা আমরা হয়? সবাই বাচ্চা। বিয়ে করলে তো বাচ্চা হয়। এই আসো এখানে, পি sec px, sec x এর ডেরিভেটিভ, sec আসলে টানতে ইচ্ছা করে, sec x tan x। sec x tan x, অনেক ধন্যবাদ। sec px tan px। তবে প্রশ্ন হলো, অনেকে ভাবে যে স্যার এখানে পি একবার দুইবার, তাহলে পি স্কয়ার দিলেন না, চর মারবো ফাজিল, একটাই পি আসবে দেখবো আমরা। তাহলে বলো স্যার সিমিলার ওয়েতে ddx যদি আমি জাস্ট sec x বলতে চাই স্যার কত হবে? sec x tan x। sec x into tan x। আমি sec করাবো না কোসেক করাবো? স্যার একই তো দুটাই গো তো ঘর। আর এবার স্যার পজিটিভ কিছু করেন স্যার। কোসেক px, দুটাই পজিটিভ। P cosec x cot x। কোসেক px cot x cot px, ভুল কোথায়? কো 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 মাইনাস। মাইনাস এই জায়গায় বলাবেন ভুল করে, আবেগে জর্জরিত হয়ে মাইনাস বাতিল করে। স্যার যদি আমি ddx অফ জাস্ট কোসেক x নেই স্যার, মাইনাস cosec x cot x। কোসেক x into cot x হবেই হবে। এখন তোমরা আমাকে বলো স্যার, আমি যদি আমি সরাসরি লিখবো ddx অফ
এফ এক্স মানে এখানে কত? কোসেক পিএক্স কি হবে স্যার? লিমিট এইচ টেন্ডস টু 0, পরিবর্তিত অবস্থাটা কত ফাংশনটির? কোসেক পিএক্স প্লাস পিএইচ। ও সুন্দর, পিএক্স প্লাস পিএইচ। আমি 2 লাইন কম লিখছি, মাইনাস অফ কোসেক পিএক্স ডিভাইডেড এইচ, পরিবর্তিত অবস্থা আদি অবস্থা, পরিবর্তন তার লিমিটিং ভ্যালু। স্যার আমি বিশ্বাস করি তুমি জানো। স্যার ভুল দেখতেছি স্যার, স্যার কোসেক ভুল দেখি স্যার। স্যার কস লিখে ফেলছেন স্যার, কোসেক হবে। হ্যাঁ জায়গা নাই স্যার, আর লিখে লাভ নেই। বুঝা যাচ্ছে না স্যার তো? স্যার বোঝে না। কিছু জিনিস বুঝে নিতে হয়। ফ্লুইড স্যার, ফ্লুইড ব্যবহার করেন। কোসেক ডি এরকম সূত্র কখনো পড়ছো? না স্যার, ভেঙে দেন গুড়িয়ে দেন, কসে ভেঙে পরিণত। দেবো গুড়িয়ে দেবো, কারণ এটা অনির্ণয়। কেমনে বুঝলাম? 0 বসাইলে কোসেক পিএক্স অনির্ণয়, ইনডিটারমিনেন্ট ফর্ম। কোসেককে ভেঙে দিলে 1 বাই, ছোটবেলায় পড়েছিলাম সাইন, অস্বীকার করবা? 1 বাই সাইন অস্বীকার করবা? স্যার বলেন, কিছু না। তুমি আমাকে বলো স্যার। হাই রে, কোসেক সি মাইনাস কোসেক ডি ভাবছিলাম কিছু একটা থাকবে, তাই ওকে ভেঙে দিছিলাম, কিন্তু দেখা গেল দুই ধরনের আলাদা জিনিস হয়ে গেছে। তাদেরকে একত্র করতে চাইলে গুবার করেন। এলসিএম বা লসাগু। যারা আমার কাছে নতুন পড়তে আসছো, গু অর্থ বোঝো? এই কোর্সই প্রথম করতে আসছো, এরকম তো আসো। লসাগু বলি আমি, এলসিএম। দেখো স্যার, তুমি যে ত্রিকোণমিতি গুলো পড়লা, তোমার একবার করে পড়া হয়ে গেছে না স্যার মোটামুটি? স্যার সত্য কথা বলো তো, আসলে একবার করে পড়া হয়েছে তোমাদের? জি স্যার, কমপ্লিট পুরো। তুমি কি না হলে পড়তা বলো? এই যে পড়ছো দেখেই কিন্তু পড়াটা হয়ে গেছে তোমাদের। তাই আপনি আরেকটা নতুন ত্রিকোণমিতি ব্যাচ খুলতেছেন, যারা সাগর, যারা নাই তারা চলে আসে। যারা এখনো কমপ্লিট হয় নাই চলো গল্প করি। চেনা চেনা লাগে সে কে? সাইন সি মাইনাস সাইন ডি। আচ্ছা তুমি আগেই মাইনাস কমন নিয়ে নাও, তাহলে সি কোনটা বড় আসে? তাহলে মাইনাস আসবে না সি মাইনাস ডি করলে? সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা দরকার হবে না। আগেই কি মাইনাস কমন নেওয়া যায় স্যার? যায় স্যার, মুরগি আপনি। কেউ কেউ এটা করে, কেউ কেউ করে না। আমি করলাম, ধরো মুরগি, যেহেতু আমারই বলছো তুমি। এটা করতেই হবে। ইলেকট্রিক শক খাইলে কেউ কারণ এই কোনো কিছু উচ্চারণ করো না, চাকরি নাও থাকতে পারে। এমনিতে মিটিং এ একদিন স্যারের ব্যাচ লস করাইছে। আয় চপ। আসলে আমি কি করবো বলো, এখন মিটিং শেষ হয় না, আমি তো বলতেও পারি না আমার ব্যাচ আছে। কি যে বিপদ হয়ে গেল। শেষ পর্যন্ত আস্তে 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 কখন শেষ হবে, কখন শেষ হবে চিন্তা কলেজ করতে তো বন্ধ স্যার, তো মিটিং এ কি করলে? তোমাদের তো স্যার কয়টা শেষ ছিল স্যার, কয়টা শেষ হয়েছিল মিটিং? কলেজ বন্ধ তোমাদের কে বললো? ওই অনলাইনে যাই হোক আর কি, অনলাইনে আস্তে আগালেই হলো, কি মিটিং। আচ্ছা চেনা চেনা লাগে উপরেরটা। হ্যাঁ স্যার, সাইনের মাইনাস থাকলে সাইন সি, সাইন কস আগে সাইন পরে। আগে কস পরে সাইন, সি প্লাস ডি কত হবে স্যার? 2px plus ph by d সি মাইনাস ডি minus p। আই